হরেন্দা, আসো আসো, এদিকে দেখো কই মাছ। ক্ষেতের কাদায় কই মাছ পাচ্ছি, একটা দুটো, এই দেখো আরেকটা উঠে এলো। কই দেখি। এত বড় বড় কই মাছ! আমি জানতাম না এই ক্ষেতে এত মাছ আছে। পায়ের কাছে কেমন যেন নড়লো। প্রথমে ভেবেছিলাম সাপ নাকি, তারপর হাত দিলাম আর সত্যি তো? বাহ, বেশ তাগড়া তাগড়া মাছ দেখছি। এ তো বরং বেশ ভালো জিনিস, কিন্তু সাবধান নিতাই। এই জমি তো রাঘব বাবুর নামে আছে। উনি জানতে পারলে বলবেন মাছও তার সম্পত্তি। জমিদারের স্বভাব জানো তো, লোকটা কথায় কথায় আইন বানিয়ে ফেলে। হরেন্দা, আমি এই জমিতে ঘাম ঝরিয়ে চাষ করি। জমিদার কি কোনো দিন এই ক্ষেতে পা রেখে দেখেছে? বলবো না কাউকে, চুপচাপ কিছু মাছ ধরে বাজারে বিক্রি করব। আপাতত আজকে যদি দুটো মাছ নিয়ে যাই, অন্তত ছেলে মেয়েগুলো পেট ভরে খেতে পারবে। আমারও তাই মনে হয়। তবু আমি বলছি, খুব সাবধানে করো এসব। কালু ঘুরে বেড়ায় এদিক ওদিকে, রাঘব বাবুর কানে দেয় সব খবর। ধরা পড়লে বিপদ হবে তোমার। বুঝেছি, আজকে রাতে নিই, কালকে দেখি আর কি করা যায়। ঠিক কথা। তবে তুমি একা খেও না, বেচে টাকা জমাও। দিনকাল যা পড়েছে, সামনে কি হয় কে জানে।